দেখছেন বিডি আজকের টাইম। জানিয়ে দিব আজকের সর্বশেষ আন্তর্জাতিক আপডেট খবর। শুরুতেই থাকছে এই সংবাদ শিরোনাম। জ্বালানি সংকটেই পাকিস্তান, এক রাতেই তেলের দাম বেড়ে দ্বিগুণ। যুক্তরাষ্ট্র ইসরায়েল অনুতপ্ত না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে ইরান। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের সুরক্ষা নিয়ে নিরাপত্তা পরিষদে আজ ভোট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে এই সংবাদ বিস্তারিত। জ্বালানি সংকটে পাকিস্তান, এক রাতেই তেলের দাম বেড়ে দ্বিগুণ। হরমুজ প্রণালীতে বন্ধ ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের প্রভাবে তীব্র জ্বালানি সংকটে পড়েছে পাকিস্তান। পরিস্থিতি সামাল দিতে এক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো জ্বালানি তেলের দাম পরিসরে বাড়িয়েছে দেশটির সরকার। নতুন ঘোষণায় পাকিস্তানের ডিজেলের দাম প্রায় 55% এবং পেট্রোলের দাম 42% বাড়ানো হয়েছে। ফলে ডিজেলের দাম লিটার প্রতি বেড়ে দাঁড়িয়েছেন 520.35 রুপি এবং পেট্রোলের দাম হয়েছে 458.40 রুপি। কেরোসিন তেলের দাম বাড়িয়ে 457.80 রুপি নির্ধারণ করা হয়েছে। ঘোষণা দেওয়ার পরপরই দেশ জুড়ে নতুন মূল্য কার্যকর হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনের সংবাদ সম্মেলনে জ্বালানি মন্ত্রী আলী পারভেজ মালিক এই সিদ্ধান্তকে অনিবার্য করে উল্লেখ করেন। তিনি জানান, ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে এবং দাম নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তিনি আরও বলেন, গত কয়েক সপ্তাহ জনগণকে সহায়তা দিতে সরকার প্রায় 129 বিলিয়ন রুপি ভর্তুকি দিয়েছে। তবে বর্তমান পরিস্থিতি দীর্ঘদিন এই ভর্তুকি চালিয়ে যাওয়া সম্ভব নয়। যুক্তরাষ্ট্র ইসরায়েল অনুতপ্ত না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে ইরান। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ইরান। দেশটির স্বতন্ত্র বাহিনীর মুখপাত্র আল-ফজল শেকোগচিবান জানিয়েছেন, আগ্রাসনী পক্ষ অনুতপ্ত না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে তেহরান। শুক্রবার 3 এপ্রিল এ বক্তব্যে ইরানি স্বতন্ত্র বাহিনীর শীর্ষ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেখারোচি বলেন, ইরানের কৌশল শুধু পাল্টা হামলার সীমাবদ্ধ নয়, বরং এমন শাস্তি দেওয়া যাতে ভবিষ্যতে কেউ হামলার সাহস না করে। তিনি বলেন, যুদ্ধবিরতির পর আবার হামলার সুযোগ তৈরি হোক, এটি ইরান চায় না, বরং স্থায়ীভাবে হুমকি নির্মূল করাই তাদের লক্ষ্য। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার পর থেকে ইরান নিয়মিত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে যাবে বলে দাবি করা হয়েছে। এইসব হামলা ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকা এবং মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্ত্র করে পরিচালিত করা হচ্ছে। ইরান জানিয়েছে, তারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আরও জোরদার করেছে। এই জলপথ দিয়ে বিশ্বের বড় অংশের তেল ও গ্যাস পরিবহন হয়ে থাকে। ইরানের দাবি, এই পথ কার্যত যুক্তরাষ্ট্র তার মিত্রদের জন্য সীমিত হয়ে পড়েছে। শেকোগচি আরও বলেন, যুক্তরাষ্ট্র এই জলপথ সচল রাখতে মিত্রদের সহায়তা চাইলেও অনেক দেশ সরাসরি অংশ নিতে আগ্রহী দেখায়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিভিন্ন অঞ্চলের উত্তেজনা বাড়ানোর অভিযোগ তুলে ধরেন তিনি। সম্ভাব্য স্থল অভিযোগ হুমকির জবাবেই ইরান যে কোনো কঠোর প্রতিক্রিয়ার অবস্থা নিতে পারে বলে জানান তিনি। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের সুরক্ষা নিয়ে নিরাপত্তা পরিষদে আজ ভোট। হরমুজ প্রণালী এবং আশপাশের এলাকায় চলাচলকারী বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা জোরদার করতে শুক্রবার 3 মার্চ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাবের ওপর ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। কূটনৈতিক সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে। কূটনৈতিক তথ্য অনুযায়ী পরিষদের বর্তমান সভাপতিত্বকারী দেশ ইতিমধ্যে একটি খসড়া প্রস্তাব চূড়ান্ত করেছে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, এই খসড়ার বাণিজ্যিক জাহাজ সুরক্ষা প্রয়োজনীয় সব ধরনের প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়ার অনুমোদনের কথা উল্লেখ করেছে। নিরাপত্তা পরিষদের বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল লতিফ বিন রশিদ আল জায়ানি বলেন, আগামীকাল শুক্রবার এই খসড়া প্রস্তাবের ওপর ভোট হবে। আমরা আশা করছি পরিষদ প্রস্তাবটির পক্ষে একমত হবে। এই প্রস্তাব পাশের ক্ষেত্রে অন্য উপসাগরীয় আরব দেশগুলো এবং যুক্তরাষ্ট্র সমর্থন দিচ্ছে, তবে রাশিয়া ও চীনের আপত্তি করাতে এই খসড়া সরাসরি বাতিল করে দেওয়া হয়েছে।